তিন ধরনের গ্রাফের ইনভার্স ফাংশন নিয়ে আমরা কাজ করব। তাহলে একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে টেন। তিনটারই ইনভার্স ফাংশন নিয়ে কাজ করব। ফার্স্টে সাইন দিয়ে শুরু করতেছি। তাহলে সাইন এক্স এর ফাংশন বলতে আমরা বুঝি যে এরকম দেখতে, আর এটা এভাবেও চলতেছে। তো আমরা যেটা করব, আমরা যখন ইনভার্স ফাংশন নিয়ে কাজ করব, আমরা এমন একটা পার্টকে চুজ করব যে পার্টটার কোনো টার্নিং থাকবে না, যাতে ইনভার্স ফাংশন তাদেরই করা যায় যারা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। আমরা চ্যাপ্টার 2 থেকে শিখে আসছিলাম যে ওয়ান টু ওয়ান ফাংশন না হলে ইনভার্স করা যায় না। আর ওয়ান টু ওয়ান ফাংশন কিনা বোঝার সিস্টেমটা কি, আমরা যদি হরিজন্টাল লাইন টানি, যদি মোর দেন ওয়ান ইন্টারসেকশন পয়েন্ট থাকে তাহলে সেটা মেনি টু ওয়ান ফাংশন, কিন্তু ওয়ান টু ওয়ান ফাংশন না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে সাইনের এমন একটা পার্ট চুজ করা যে পার্টটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন। তো সাপোজ আমরা যদি এই পার্টটা নিয়ে কাজ করি, তুমি চাইলে আরো পার্ট আছে এখানে, যেমন আমরা যদি ধরি যে আমরা এখান থেকে এই পার্টটা নিয়ে কাজ করতে চাইতে পারি, এটাও একটা ওয়ান টু ওয়ান ফাংশন। বাট আমরা একটু এক্স এক্সিস ওয়াই এক্সিস কে পাশে রাখতে চাচ্ছি, এই জন্য আমাদের বেটার অপশন হচ্ছে ব্লু পার্ট যেটা আমি ড্র করলাম, এটাই হচ্ছে আমাদের মোটামুটি বেটার পার্ট। আচ্ছা, এখন আমরা যখন ইনভার্স ফাংশন বের করব, আমাদের নেক্সট যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের এক্সিস গুলো সব ইন্টারচেঞ্জ হবে। এক্স এক্সিস আগে আমি যেটা ভ্যালু গুলো বসাই, যে আমার এক্সিস গুলো আমি কমপ্লিট করি। আমাদের নর্মাল গ্রাফটা ছিল দেখতে, এখানে ছিল +90, এটা ছিল হচ্ছে -90, এটা ছিল +1, এটা ছিল -1। তাহলে প্রথমে যে জিনিসটা হবে, আমি নিচে আঁকতেছি তাহলে বুঝতে সুবিধা হবে, পাশেও আঁকবো। প্রথমে আমি আমার এক্সিস গুলাকে চেঞ্জ করব। তাহলে এই পাশে চলে আসবে +90, এখানে চলে আসবে -90, আর এই পাশে চলে আসবে +1, এই পাশে চলে আসবে -1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ কি? সেকেন্ড যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে আমার মনে করতে হবে যে আমার অরিজিনাল গ্রাফের এখানে আমরা একটা y = x লাইন ড্র করব এবং এখানে রিফ্লেক্ট করাবো। আমরা চ্যাপ্টার 2 তেও কিন্তু সেম কাজই করে আসছিলাম, যে কোনো একটা কার্ভের ইনভার্স ফাংশন আমরা কিভাবে বের করছিলাম, আমরা একটা y = x লাইন এঁকে আমার অরিজিনাল কার্ভটাকে রিফ্লেকশন করাইছিলাম y = x লাইনে। তাহলে রিফ্লেকশন করলে জিনিসটা দেখতে এইরকম হয়, একটা পার্ট আসতেছে এরকম আর আরেকটা পার্ট আসতেছে এরকম। তার মানে আমি যে ব্ল্যাক যে কার্ভটা আঁকলাম মাত্র, দ্যাট মিন্স এই আর এই, এটাই হচ্ছে আমাদের ইনভার্স সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। ভিভার্স দেখো বুঝছি কিনা? জি স্যার, বুঝেছি। তাহলে একটু আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের আগের ফার্স্ট কোঅর্ডিনেটটা যেটা ছিল সেটা ছিল 90,1, আর এই পাশে যে কোঅর্ডিনেটটা ছিল সেটা ছিল -90 -1। এখন যদি খেয়াল করো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডের কোঅর্ডিনেটটা হচ্ছে 1,90, আর লেফট সাইডের কোঅর্ডিনেটটা হচ্ছে -1, -90। দ্যাট মিন্স ইনভার্স করলে সবকিছু উল্টায় যায়, এক্স ওয়াই তে চলে যায়, ওয়াই এক্স এ চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কার্ভ, সাইন ইনভার্স এক্স এর কার্ভ। মাঝে মধ্যে জাস্ট শুধু কার্ভটাই আঁকতে বলে, তাও অনেক আগে একবার বলছিল, তার মধ্যে জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে আমাদের। আচ্ছা, এখন জাস্ট আমি একটু বলার জন্য বলতেছি, আমাকে যদি বলতো, আমাকে যদি বলে এখন যে ঠিক আছে তুমি এবার সাইন ইনভার্স এক্স -1 কার্ভটা আঁকো তো, তাহলে আমাকে আসলে কি করতে বলতেছে সে? আমাকে যদি এখন বলে যে ঠিক আছে তাহলে তুমি এখন এই কার্ভটা আঁকো দেখি, তাহলে আমরা কি করব? তো পারবো না পারবো না?
তাহলে আমরা যেটা করব, আমরা খুব ভালো করে খেয়াল করি। আমাকে যদি বলতো যে সাইন এক্স, sin ইনভার্স x মাইনাস 1 এটা কিসের জন্য লিখছেন? এটা ও তুমি ছিল না, আমরা এখন এটা ড্র করতে যদি আমাকে বলে এক্সামিনার, তাহলে আমি ড্র করতে পারবো কিনা? আচ্ছা তা কত কথা যাই না। তো আমাকে যদি এখন এটা ড্র করতে বলে আমরা আসলে কি করব? আমরা যেটা করব, আমরা এখানে ট্রান্সলেশনের কথা চিন্তা করব। দেখো ট্রান্সলেশন আমরা করে আসছি চ্যাপ্টার 2 তে, এবং আমরা এই ট্রিগোনোমেট্রি শুরু করার পরেও আমরা ট্রান্সলেশন করছি যে sin x প্লাস 30 sin x মাইনাস 30 হলে কি হয় আমরা খুব ভালো করেই জানি। তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছি sin x মাইনাস 1, তার মানে কি বোঝাচ্ছে? এক ঘর ডানে সরাও। আমরা সবসময় জানি x এরটা উল্টা কাজ করে, তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে? এক ঘর ডানে সরে যাবে। তাহলে আমার গ্রাফটা এখন দেখতে, আমি যদি এখানে আঁকি তাহলে এই রকম হবে। দেখো বিভাস বুঝছি কিনা? জি স্যার এখন বুঝেছি। ওকে, তাহলে যদি +1 থাকতো তাহলে এক ঘর বামে সরাই দিতাম, তাহলে এই হইতো আমার গ্রাফ। ক্লিয়ার? Yes. তো আমাদের হাইয়েস্ট এতটুকু পর্যন্তই জানলেই চলবে ইনভার্স সম্পর্কে, এর থেকে বেশি আমাদের দরকার নাই। ওকে, নেক্সটে চলে যাচ্ছি আমরা কসের গ্রাফে। cos x এর গ্রাফ দেখতে কেমন? cos x এর গ্রাফ আমরা জানি দেখতে হচ্ছে, আমরা 1 থেকে শুরু করলাম আবার 1 এ ব্যাক করলাম, এই হচ্ছে cos x এর গ্রাফ। তাহলে আমরা সবসময় চাবো যে কোনো টার্নিং পয়েন্ট যাতে না আসে, কারণ ইনভার্স করতে হবে। তাহলে আমরা কোন পার্টটা নিয়ে কাজ করতে চাই এখানে? আমরা এই পার্টটা নিয়ে এখানে কাজ করতে চাই। কতটুকু পর্যন্ত? এই এতটুকু পর্যন্ত। তাহলে আমরা একটু ভ্যালু বসাই এখানে, কি কি ভ্যালু আমরা জানি। তাহলে এখানে আমরা জানি হচ্ছে এটা হচ্ছে 1, এখানে কত ডিগ্রি জানি? 90, এখানে আমরা জানি 180, আর এখানে ভ্যালু হচ্ছে -1। দেখো ঠিক আছে কিনা? নেক্সট আমরা এখানে একটু জানবো, সেটা হচ্ছে কোঅর্ডিনেট গুলো কত। তাহলে এখানে 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে এখানে 0,1, নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে 90,1। এগুলো আমরা লিখবো না কিন্তু, আমি জাস্ট লিখতেছি বোঝার সুবিধার জন্য। আর লাস্টেরটা হচ্ছে 180, -1। তাহলে প্রথমে যখন আমরা ইনভার্সের গ্রাফ আঁকবো, আমরা জানি প্রথমে কি করতে হয়, এক্সিসটাকে আগে চেঞ্জ করতে হয়। আর 180, -1, ও আচ্ছা বুঝতে পারছি, কোঅর্ডিনেট। এক্স্যাক্টলি। তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স এক্সিসটা সব ওয়াই এক্সিসে চলে যাচ্ছে। তার মানে আমরা যখন এখন অ্যাঙ্গেল বসাবো, এখানে অ্যাঙ্গেলটা কাজ করতেছে 0 থেকে 180 পর্যন্ত। তাহলে আমরা এই হচ্ছে 0, এই হচ্ছে 90, আর এই দিলাম 180। এবং আগে ওয়াই এক্সিসে ছিল হচ্ছে 1 আর -1, তাহলে এবার আমরা এক্স এক্সিসে দিলাম, এই পাশে একটা 1 দিলাম, এই পাশে একটা -1 দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে এক্সিস চেঞ্জ করা, আমরা করলাম। সেকেন্ড কাজ কি আমাদের? আমাদের যে পয়েন্টগুলো ছিল আগে, সেই পয়েন্টগুলোকে আমরা এখন ইন্টারচেঞ্জ করে দিব। এক্সটা ওয়াই এর জায়গায় চলে যাবে, ওয়াইটা এক্স এর জায়গায় চলে যাবে। যেমন আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল 0,1, এই পয়েন্টটা এখন কি হয়ে যাবে? 1,0। তাহলে 1,0 পয়েন্টটা কোথায় আছে? 1,0 পয়েন্টটা এই জায়গায় আছে, তার মানে এই পয়েন্টটা এখানে চলে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড পয়েন্টটা ছিল 90,1, এটা চলে আসবে এখন 1,90। 1,90। তাহলে 1,90 কোথায়? সরি, আমি এখানে ভুল লিখছি, 90,0 হবে না এটা? ও হ্যাঁ স্যার, এটা 0 তাহলে 0 হবে। 0,90। তাহলে আমার এখন পয়েন্টটা চলে আসবে 0,90 তে, তার মানে মিডিল পয়েন্টটা এখন এখানে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে 180, -1, তাহলে এটা চলে আসবে -1,180। দ্যাট মিন্স এখানে। সাইডের উপরে। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমার কার্ভটা এখন দেখতে কিরকম হচ্ছে? কার্ভটা এখন দেখতে এরকম আসবে। এবং আমরা যদি এখানে, আমি তো নর্মালি আঁকলাম, আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে আঁকি,
আমাদের ট্রেডিশনাল ওয়ে ছিল আমরা আগে y ইকুয়ালস টু x লাইন আঁকবো, y ইকুয়ালস টু x লাইন আঁকার পরে আমি যদি এটার সাথেও কম্পেয়ার করতেছি যে আমি কিভাবে আঁকলাম সেটা বোঝানোর জন্য, তাহলে প্রথমে আমরা এখানে কিন্তু মিরর লাইন হিসেবে কাজ করতেছে y ইকুয়ালস টু x লাইন। তাহলে y ইকুয়ালস টু x লাইন যদি এখানে মিরর হিসেবে কাজ করে তাহলে এখানে দুইটা পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে আমরা এই সাইডটার দিকে তাকাই, তাহলে এটাকে যদি এখানে আমরা মিরর করি তাহলে এটা দেখতে এরকমই হওয়ার কথা না, হওয়ার কথা কি না? Yes, sir. জি স্যার। আমরা একটু যদি ডিপ করে দেখাই তাহলে আমাদের এটা একটা মিরর বোঝাচ্ছে, আর সেকেন্ড মিররটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্টটা। তাহলে এটা যদি একটা পার্ট হয়ে থাকে তাহলে আমাদের এখানেও একটা এরকম একটা মিরর পার্ট আসতেছে নাকি? তাহলে এখন খেয়াল করে দেখো এই পার্টটা এবং এই পার্টটা মিললে এরকমই একটা শেপ আসে। তো আমরা মোটামুটি মুখস্থ হয়ে গেছে আমাদের করতে করতে যে এটা দেখতে এরকম হবে। আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি এখন ইনভার্সের শেপটার দিকে একটু ভালো করে খেয়াল করি তাহলে এই হচ্ছে, আমি আবার আঁকতেছি, তাহলে আমাদের কার্ভটা দাঁড়াচ্ছে এরকম যে এই যে টার্ন করলো আর এই কে ঢুকলো, তাহলে এই হচ্ছে আমার টার্নিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে cos ইনভার্স x এর গ্রাফ। তাহলে এটাও ডান। এটাকেও কিন্তু তারা কি করতে পারে, তারা চাইলে উপরে নিচে ডানে বামে ট্রান্সলেশন করতে পারে, এবং আদিত্য স্কুলে কিন্তু এই কোশ্চেনটা দিবে, মাথায় রেখো। Sir, কোনটা? আমাকে ইনভার্সের একটা কার্ভ দিয়ে আমাকে কিন্তু বলবে ডানে বামে সরাও, উপরে নিচে সরাও। ও আচ্ছা, লাস্ট ইয়ার কিন্তু এটা স্কুলের আসছিল, exam-এ তো এটা আসবে। এবারও কিন্তু মনে রাখো যে আসবে এটা, স্যার এমএসটি 2 তে। যে কোনো একটাতে, কিছু একটাতে আসতে পারে, লাস্ট ইয়ার আসছিল। ওকে সো আমাকে যদি বলতো cos ইনভার্স -1 করো, তাহলে আমরা কি করব, এক ঘর ডানে সরাবো। यस স্যার, 1 ঘন্টা নেই। তাহলে আমার কার্ভ চলে যাচ্ছে এরকম। যদি বলে +1 করো তাহলে এক ঘর বামে সরাবো। স্যার যদি বলে তো কোঅর্ডিনেট গুলো ভালোমতো মানে লিখতে হবে নাকি? কোঅর্ডিনেটটা অবশ্যই মেনটেন করতে হবে, কোঅর্ডিনেটটা অবশ্যই মেনটেন করতে হবে। ওকে কোথায় কাট করতেছে, এক্স এক্সিস বা ওয়াই এক্সিসে কোথায় কাট করতেছে, অথবা এই যে ফিনিশিং পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট, এগুলা ঠিকভাবে মেনশন করতে হবে। এই গ্রাফগুলো কিন্তু আমরা চাইলে উপরের দিকেও উঠাইতে পারি এক ঘর, স্যার বা এগুলা নিচের কি দিকে ডটেড নামাইতে পারি। লাইন দিয়ে মেনশন করার কোনো দরকার আছে নাকি এমনি মানে একটা না না ড্যাশ না, জাস্ট দিয়ে স্কেচ, মানে? জাস্ট স্কেচ। ওকে স্যার। যেমন এই গ্রাফটাই যদি এখন আমাকে বলা হয়, তাহলে আমরা এটা cos ইনভার্স x আঁকলাম, তাহলে আমাকে যদি এখন বলে যে cos ইনভার্স x এর সাথে -1 করো, তার মানে কি এক ঘর নিচে নামাইতে বলতেছে। স্যার লেফটে তাহলে যাবেন। আমরা কি বললো, সরি সরি, নিচে বাইরে -1, বাইরে -1 মানে হচ্ছে এক ঘর নিচে নামাও, বা বাইরে যদি +1 থাকে, আচ্ছা বাইরে যদি +1 থাকে তার মানে এক ঘর উপরে উঠাও। সো এগুলো ভোলা যাবে না, তাহলে এই গ্রাফগুলোর সাথে এই জিনিসগুলো রিলেটেড। নেক্সটে যাই আমরা। নেক্সট আমাদের গ্রাফ আসতেছে হচ্ছে 10x এবং 10 ইনভার্স x। তাহলে ফার্স্ট আমরা 10x এর গ্রাফে আগে যাই। তাহলে 10x এর গ্রাফ দেখতে তাহলে আমরা কোন পার্টটা নিয়ে কাজ করব, আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ অবশ্যই আছে। ওকে স্যার। তাহলে খেয়াল করি 10x এর গ্রাফে কিন্তু এই উপরের কোনো লিমিট নাই, এই নিচের কোনো লিমিট নাই। স্যার এটা কি 1 to 1 না? অবশ্যই 1 to 1, যতই লাইন টানি না কেন একটাই কাট করবে। यस স্যার। তাহলে এখন যখন আমরা এটা 10 ইনভার্স আঁকবো তাহলে এঁকে ফেলি। তাহলে আমরা ফার্স্টে মাঝখান দিয়ে একটা লাইন টানলাম। তাহলে যদি এখন আমরা ইনভার্স করে দেই, এটা নরমালি ইনভার্স করা যায়, তাহলে এই এই এই, তাহলে এটাও আনলিমিটেড, এটাও আনলিমিটেড। তাহলে ব্লুটা হচ্ছে আমাদের ইনভার্স 10 ইনভার্স x। তাহলে জাস্ট লিমিট গুলো চেঞ্জ করে দিব। আগে 10x এর লিমিট ছিল এই পাশে, x এক্সিস ছিল 90, এই পাশে ছিল -90, এটা এখন উপরে চলে যাবে। তাহলে এখন হয়ে যাবে, আমরা উপরে দিব হচ্ছে এখানে +90 আর নিচে দিব -90। আর এসিম্পটট লাইনগুলো আগে ছিল ভার্টিক্যাল, এখন হয়ে যাবে হরিজন্টাল। বুঝতে পারছি?
তাহলে পুরো গ্রাফটা দেখতে আসলে কিরকম হইলো, ফাইনাল শেপ আঁকি। তাহলে ফাইনাল শেপটা দেখতে এরকম হইলো, এই একটা এসিম্পটট লাইন, এই একটা এসিম্পটট লাইন, 90 মাইনাস 90। দেখো বুঝছি কিনা। বিভাস বোঝা গেছে? জি স্যার, একটু বোঝা গেছে। তাহলে এগুলো আমাদের কোশ্চেন পেপারে খুবই কম আসে। জি বলেন। স্যার এই অ্যাসিম্পটট লাইনটা একবার একটু বুঝিয়ে দেন। ওই যে এসিম্পটট লাইনটা এখন ঘুরে গেছে না, যে উল্টায় গেছে। তার মানে আগে স্যার এই ছিল, পাশে ছিল যখন মানে এক্স অ্যাক্সিস ছিল, এখন আগে ওয়াই ভার্টিক্যালি ছিল, আগে ছিল ভার্টিক্যালি, জি স্যার, এবং এদেরকে কখনো টাচ করবে না টেনের গ্রাফ, এটাও তো আমরা জানতাম। জি স্যার। স্যার এটাও কেউ tan কোনো ইনভার্স x এর ভিতরে কি -1 +1 দিয়ে কোশ্চেন করে? অবশ্যই থাকতে পারে। তো তোমাকে পরীক্ষা দিবে কসেটটা, ওকে স্যার, সাইন এবং কসেটটাই দিবে পরীক্ষায়, টেন দিবে না। ওকে স্যার। ওকে, নেক্সট আমরা চলে যাই আমাদের এক্সারসাইজে। আমাদের বেসিক ইনফরমেশন আমরা নিয়ে নিছি। তাহলে এখন আমাদের এখান থেকে যে জিনিসগুলো লাগবে, আমাকে বলতেছে যে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো কিনা চেক করতে বলতেছে। আচ্ছা, এই ভ্যালুগুলো আমরা তখনই উইদাউট ইউজিং ক্যালকুলেটর বের করতে পারবো যদি আমাদের মুখস্থ থাকে ভ্যালুগুলো, তাছাড়া আমরা বের করতে পারবো না। সো এগুলোর দিকে তাকায় আমাদের লাভ নাই, এগুলোর দিকে তাকায়ও আমাদের লাভ নাই। নেক্সট আমরা যদি 3 এর দিকে তাকাই, আমাকে বলা হচ্ছে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 3/5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos থিটা ইকুয়ালস টু 3/5। তাহলে এখন আমাকে sin স্কয়ার থিটার ভ্যালু বের করতে বলছে, tan স্কয়ার থিটার ভ্যালু বের করতে বলছে। তাহলে sin স্কয়ার থিটা মানে আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের sin স্কয়ার থিটার ভ্যালু চলে আসবে। আর যখন আমি sin স্কয়ার জানি, cos কে তো স্কয়ার করলে cos স্কয়ার পাবো। তাহলে tan স্কয়ার মানে sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে দুইটার ভ্যালু বসাই দিব, রেজাল্ট চলে আসবে। তাহলে এটা আমাদের করার দরকার নেই। আমাদের মেইনলি নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে 4 নাম্বারের দিকে তাকাই। তাহলে নাম্বার 4 এ আমাদের কি বলা হচ্ছে, যে একটা fx ফাংশন দেওয়া 3 sin x - 4, এবং সেটার রেঞ্জও দেওয়া আছে যে আমরা -90 থেকে +90 পর্যন্ত কাজ করব। তাহলে ফার্স্টে আমরা ফাংশনটা ড্র করে ফেলি। তাহলে 3 sin x - 4 যদি আমাকে ড্র করতে হয়, তাহলে প্রথমে আমরা কি করব রাফি? 3 sin x - 4 যদি ড্র করতে হয়, প্রথম কাজ কি? লিমিট বের করা আগে। sin x এর জায়গায় 1 ধরবো, একবার 1 ধরবো, একবার -1 ধরবো। তাহলে 1 ধরলে আসে 3 × 1 - 4, তাহলে -1 পাই। আরেকবার লিখবো 3 × -1 - 4, তাহলে -7 পাই। তাহলে -1 - 7, তাহলে আমরা এই হচ্ছে -1 আর এই হচ্ছে দিলাম -7। মাঝখানের লাইন কোথায় থাকবে? -4 এ। তাহলে আমরা এই হচ্ছে -4, এখানে একটা ডটেড লাইন এঁকে দিলাম। কার গ্রাফ আঁকবো আমরা? sin x এর গ্রাফ আঁকবো। সামনে পজিটিভ সাইন, তার মানে আগে উপরে যাবে। আচ্ছা, আর লিমিট দেওয়া -90 থেকে +90। তাহলে আমরা একটু x অ্যাক্সিস এর পিছনেও চিন্তা করতে হবে। তাহলে এটা ধরলাম +90, এটা ধরলাম -90। তাহলে +90 যদি আমি -4 থেকে শুরু করি, তাহলে +90 মানে হচ্ছে প্রথমে আমরা উপরে উঠলাম, এই পর্যন্তই শেষ, আর আমরা নিচে নামলাম, এই পর্যন্তই শেষ। দেখো বুঝছি কিনা, আমার লিমিট এতটুকুই দেওয়া। দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে এটা? দেখো আঁকা ঠিক আছে কিনা। যদি বলতো -180 থেকে +180, তাহলে আমরা হয়তো আরেকটু যেতে পারতাম তখন। তাহলে আমরা আরেকটু বাড়াইতে পারতাম, এখানেও আরেকটু বাড়াইতে পারতাম, মাঝখানে লাইন পর্যন্ত আসতে পারতাম। বাট লিমিট হচ্ছে +90 থেকে -90। যেহেতু ইনভার্সের কোয়েশ্চেন করবে, এই জন্য ওই হিসাব করেই দিচ্ছে, যাতে টার্নিং পয়েন্ট না আসে, 1 to 1 ফাংশন হয়। এখন তাহলে আমরা কি করতেছি, আমাকে নেক্সট জিজ্ঞেস করছে তারা
যে রেঞ্জ অফ এফ বের করো, তাহলে এফ এর রেঞ্জ এখানে কত লিখতে পারবো? তাহলে -1 to -7, তাহলে আমরা -7 লেস দেন ইকুয়ালস টু এফ এক্স লেস দেন ইকুয়ালস টু -1। দেখো ঠিক আছে কিনা। তাহলে এটাই হচ্ছে আমার এখানকার ফাংশনের রেঞ্জ। আর তারপর জিজ্ঞেস করতেছে ফাইন্ড এফ ইনভার্স এক্স। তাহলে এফ ইনভার্স এক্স আমরা কিভাবে বের করব? তাহলে আমাদের চ্যাপ্টার 2 এর কথা মনে করতে হবে যে আমরা এক্স কে সাবজেক্ট করব এখন। তাহলে আমাদের ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু 3 sin x - 4। তাহলে এখান থেকে আমরা প্রথমে এফ এক্স কে y ধরে নিলাম, দেন আমাদের এখন কাজ হচ্ছে x কে সাবজেক্ট করা। তাহলে 3 sin x ইকুয়ালস টু y প্লাস 4। তাহলে এখন 3 দিয়ে ডিভাইড করলে 3 টা নিচে যাচ্ছে। তাহলে x ইকুয়ালস টু sin ইনভার্স x, প্রথমে y প্লাস 4 লিখলাম, দেন যখন আমরা f ইনভার্স x কথাটা লিখবো এখানে, তাহলে আমরা লিখবো sin ইনভার্স x প্লাস 4 ডিভাইডেড বাই 3। দেখো ঠিক আছে কিনা। বুঝতে পারছি এটা? তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সটে যদি আমরা যাই, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6 একই টাইপ কোয়েশ্চেন। তাহলে 5 টায় যাচ্ছি। তাহলে ফার্স্টে হচ্ছে একটা ফাংশন দেওয়া 4 - 2 cos x, লিমিট হচ্ছে 0 থেকে পাই। তাহলে 4 - 2 cos x আঁকার জন্য আগে আমাদের লিমিট বের করে ফেলি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4 - 2 × 1 আর মিনিমাম হচ্ছে 4 - 2 × -1। তাহলে এখান থেকে 6 আসে, এখান থেকে আমাদের 2 আসে। তাহলে আমাদের লিমিট হচ্ছে 2 থেকে 6 আর মাঝখানের ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা দেই, তাহলে এটা 2, এটা 6, মাঝখানে হচ্ছে 4 এবং cos x এর সামনে কি সাইন? মাইনাস সাইন। cos x এর সামনে মাইনাস সাইন থাকলে আমরা নিচের থেকে উপরে যাব। তাহলে আমরা নিচের থেকে স্টার্ট করব এবং আমরা উপরে গিয়ে পৌঁছালাম। তাহলে আমাদের লিমিট এখানে ছিল 90, উপরে উঠলে 180 হয়ে গেল। দেখো কারো এখানে কোনো কনফিউশন আছে কিনা? তাহলে এখন সে কি চায়? এখন সে বলতেছে যে ফাইন্ড দ্য রেঞ্জ অফ এফ এবং স্কেচ করো। তাহলে রেঞ্জটা আমরা বের করেই ফেলছি যে 2 থেকে 6। তাহলে আমরা এটা লিখে দিব, রেঞ্জ হচ্ছে 2 থেকে 6 এন্ড দেন আমাকে স্কেচ করতে বলছে, স্কেচ করলাম আমরা। এখন বলতেছে এক্সপ্লেইন হোয়াই এফ হ্যাজ এন ইনভার্স এন্ড ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস ইনভার্স। তাহলে এফ এক্স এর ইনভার্স কেন করা যাবে? আদিত্য আমরা কি আনসার দেব এটার? স্যার এই ফাংশনটা ইনভার্স কেন করা যাবে? স্যার ইনভার্স কেন করা যাবে? হুম, কারণ স্যার এটা ওই যে 1 to 1 ফাংশন। বিকজ এটা 1 to 1 ফাংশন। ওকে, এখন আমাকে ইনভার্স ফাংশনটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা y = 4 - 2 cos x এখান থেকে শুরু করি। তাহলে 4 - 2 cos x। তাহলে এখান থেকে আমরা যদি x কে সাবজেক্ট করি, তাহলে আমি একবারে লিখে ফেলতেছি, আমরা তো জানি যে কিভাবে করতে হয়। তাহলে একবারে করলে আমাদের আসে হচ্ছে 4 - y ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে cos x সমান এটা আসে। তাহলে একবারে যদি আমরা ইনভার্স করে দেই, তাহলে cos ইনভার্স 4 - y বাই 2, therefore f ইনভার্স x equals to cos ইনভার্স 4 - x ডিভাইডেড বাই 2। তাহলে আমরা ইনভার্স ফাংশন বের করে ফেললাম।
নেক্সট কি চাই সে? নেক্সট এখন বলতেছে যে স্কেচ দ্য গ্রাফ অফ এফ ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে এখন আমাদের আগের গ্রাফের এখানে নতুন করে একটা গ্রাফ আঁকতে বলতেছে এফ ইনভার্স এক্স এর। তাহলে আমরা এখানে y ইকুয়ালস টু x লাইন টেনে দিলাম। তাহলে আমরা যদি এটা রিফ্লেকশনটা করাই এখানে, তাহলে রিফ্লেকশন দেখতে কেমন হবে? রিফ্লেকশন দেখতে এরকম হবে। তাহলে আমরা তো জানি যে এখানে এক্স এক্সিস গুলা সব ওয়াই এক্সিস চলে যাবে কোঅর্ডিনেট, আর ওয়াই এক্সিস গুলা সব এক্স এক্সিস চলে আসবে। তাহলে আমরা এটাকে 0 2 4 6 লিখে দিব, আর ওয়াই এক্সিসে দিয়ে দিব 0 থেকে 180। তাহলে এটা আমাদের ডান। নেক্সট আমরা কোনটাতে যাব? তারপরের কোয়েশ্চেনে যাই, একই টাইপের কোয়েশ্চেন তারপরেরটাও। কোয়েশ্চেন নাম্বার 6 এও একই কাজই করতে বলছে, যে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এখানে আবার লিমিট তারা সরাই ফেলছে। যাই হোক, আমরা যে 5 - 2 sin x এটা দেওয়া, তাহলে p এর লার্জেস্ট ভ্যালু কত হবে? তাহলে ম্যাক্সিমাম মিনিমামটা দেওয়া, ম্যাক্সিমামটা জিজ্ঞেস করতেছে। তাহলে আমরা যদি একবার +1 বসাই, তাহলে 5 - 2 × 1 3 আসে, আর যদি -1 বসাই তাহলে 5 - 2 - 1 তাহলে 7 আসে। তাহলে লিমিট হচ্ছে একটা 3 একটা 7। এবং sin x এর সামনে মাইনাস সাইন। আমরা যদি একবারে গ্রাফটা এঁকে ফেলি, তাহলে sin x এর সামনে মাইনাস থাকার কারণে মাঝখান থেকে শুরু হবে, কিন্তু আগে নিচে নামবে, তারপরে সে উপরে উঠবে, তারপরে সে আবার মাঝখানের লাইনে চলে আসবে। তাহলে এই হচ্ছে গ্রাফ। তাহলে এখন আমাকে বলা হয়েছে যে আমরা এই 5 - 2 sin x গ্রাফটা আমরা আঁকবো, ঠিক আছে, বাট এটার শুরু হচ্ছে লিমিট 90 ডিগ্রি থেকে। 90 ডিগ্রিটা কোন জায়গায় আছে? এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই পয়েন্টটা হচ্ছে 90 ডিগ্রিতে আছে। তাহলে এখন আমরা 90 থেকে ম্যাক্সিমাম, যদি এটাকে একটা 1-to-1 ফাংশন হতে হয়, যে ফাংশনের ইনভার্স থাকে তাকেই তো আমরা 1-to-1 ফাংশন বলি, এটাকে যদি একটা 1-to-1 ফাংশন হইতে হয় তাহলে অবশ্যই আমরা হাইয়েস্ট কোন পর্যন্ত যেতে পারবো? এই টপ পজিশন পর্যন্ত যেতে পারবো, এর বেশি আমরা যেতে পারবো না। তাহলে এই টপ পজিশনে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? এই টপ পজিশনে আমাদের অ্যাঙ্গেলটা তাহলে কত দাঁড়াচ্ছে? কেন বলতে পারতেছি না কেন এটা? স্যার 360 একটু কম, 270। এক্স্যাক্টলি বলতে হবে কত, এটা আমরা জানি কত। একটা sin x এর গ্রাফের প্রত্যেকটা পার্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে? 270 হবে না? 270 হবে, 270 অবশ্যই 270 হবে। এই এতটুকু হচ্ছে 90, এতটুকু যদি 90 হয় তাহলে আরো এতটুকু হচ্ছে 90, আরো এতটুকু হচ্ছে আরো 90, 270 হবে। তাহলে এটা হচ্ছে 270। তাহলে p এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমরা 270। এখন আমাকে বলতেছে যে f ইনভার্স x বের করো। f ইনভার্স x তো আমরা বের করতেই পারবো, এটা আমরা আর বের করতেছি না এখন আর, আমরা এর আগে দুইটা ম্যাথ করছি। and state the domain of f inverse x। তাহলে এখন আমাদের ফাংশনের সেই আগের কনসেপ্টে চলে যেতে হবে, যে f ইনভার্স x এর যখন x এর রেঞ্জ চায় তখন আমরা কি করি? fx ফাংশনের y এর রেঞ্জটা বের করি। তাহলে আমার fx যে ফাংশনটা ছিল সেই ফাংশনের y এর রেঞ্জ ছিল 3 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে f ইনভার্স x ফাংশনের x এর রেঞ্জ কত হবে? এই 3 থেকে 7ই হবে। তাহলে আমরা লিখে দিব এই 3 থেকে 7।
তাহলে এফ এক্স এর যেটা ওয়াই এর রেঞ্জ ছিল আমার এফ ইনভার্স এক্স এর জন্য সেটা এক্স এর রেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 ডান। 7টা আমরা একটু নিজেরা ট্রাই করি, দেখো পারা যায় কিনা। 7টা আমরা নিজেরা ট্রাই করি, দেখো রেঞ্জ কত আসে, এফ ইনভার্স এক্স ফাংশন বের করি এবং সেটারও রেঞ্জ বের করি। লাবিবা আমরা কি আসি? Yes, sir. ওকে, তুমি দেশে চলে আসছো? না স্যার এখনো চিটাগাঙ্গে। ওকে, তুমি কি চিটাগাংয়ের ভাষা বলতে পারো বা বুঝো? না স্যার আমি বুঝি বাট বলতে পারি না। আর অনেকজন বলে লাইক আমার আওয়াজ শুনলে বুঝে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তোমার আমি আশপাশ থেকে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে বুঝে গেছি যে ভাষা কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাইক অফই রাখো আপাতত। Sir, আমার হচ্ছিল -1 আর -9। তাহলে এফ এক্স এর রেঞ্জ আসতেছে, একটা হচ্ছে -1, 1 বসালে আসে, আর -1 বসালে -9 আসে। ওকে, তাহলে এফ এক্স এর রেঞ্জ আমরা লিখে দিব যে -9 এফ এক্স -1। ওকে, আর এখন বলছে এফ ইনভার্স এক্স বের করো। আচ্ছা ধরো আমরা করলাম এফ ইনভার্স এক্স, আর লাস্টে বলছে স্ট্রেট ইটস রেঞ্জ। তাহলে এফ ইনভার্স এক্স এর রেঞ্জ হবে, স্যার 0 আর 2 পাই। আচ্ছা তাহলে এবার এফ ইনভার্স এক্স এর কিন্তু গতবার ডোমেইনের রেঞ্জ চাচ্ছিল, এবার কিন্তু বলছে স্টেট ইটস রেঞ্জ। দ্যাট মিন্স এবার তারা চাচ্ছে এফ ইনভার্স এক্স এর জন্য ওয়াই এর রেঞ্জ কত, এবং সেটা আমরা খুব ভালো করে জানি যে এফ ইনভার্স এক্স এর জন্য ওয়াই এর রেঞ্জ সেটাই হবে এফ এক্স এর জন্য যেটা এক্স এর রেঞ্জ ছিল। কত ছিল সেটা? 0 থেকে 2 পাই। তাহলে আনসার হচ্ছে আমরা জাস্ট এখানে এক্স এর জায়গায় ওয়াই লিখে দিব বা এফ ইনভার্স এক্স লিখে দিব। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে এফ ইনভার্স এক্সটাও বের করে ফেলি। তাহলে ফার্স্ট আমরা y ইকুয়ালস টু 4 cos x বাই 2 মাইনাস 5 এটা আসে। তাহলে ফার্স্টে আমরা এখান থেকে x কে সাবজেক্ট করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে আমরা লিখতে পারবো 4 cos x by 2 equals to y plus 5, therefore 4 দিয়ে ডিভাইড করলে তাহলে y plus 5 divided by 4 আসে, therefore x by 2 equals to cos inverse y plus 5 divided by 4 আসে। তাহলে এবারে এই নিচের 2 টাকে ক্রস মাল্টিপ্লাই করে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ইনটু 2 হয়ে গেল। therefore f inverse x equals to 2 cos inverse x plus 5 by 4। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। 5e ডান। নেক্সট আমরা এখন 5f এ চলে যাই। তাহলে 5f মানে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রি সলভিং এর যে বিষয়গুলো থাকে সেগুলো চলে আসতেছে।
রাফি ক্লাসে এখন কি চলতেছে P1 এ এবং S1 এ? আজকে কোর্সে P1 করানো এক্সারসাইজ 4C আচ্ছা, এক চ্যাপ্টার 4 চলতেছে। ওকে, তাহলে আমরা এক্সারসাইজ 5F এ মুভ করতেছি। তাহলে এক্সারসাইজ 5F এর তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে, যে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল বের করার যে কাজগুলা সেগুলো চলে আসতেছে। তাহলে এটার জন্য আমাদের কনসেপ্ট যেটা দরকার সেটা হচ্ছে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে একটু নলেজ নিব, যে এখানে পজিটিভ অ্যাঙ্গেল এবং নেগেটিভ অ্যাঙ্গেল নামে দুই ধরনের অ্যাঙ্গেল এখানে কাজ করে। আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি তার মানে পজিটিভ অ্যাঙ্গেল, আমরা যদি ক্লকওয়াইজ মুভ করি তাহলে সেটা নেগেটিভ অ্যাঙ্গেল। দেন আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে থাকি তাহলে এখানে আসলে আমরা 90 পাচ্ছি, এখানে আমরা 180 পাচ্ছি, এখানে আমরা 270 পাচ্ছি, আবার এখানে আসলে আমরা 360 পাচ্ছি। নরমালি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটাকে বেসিক ইকুইড অ্যাঙ্গেল বা থিটা বলে থাকি, রেফারেন্স অ্যাঙ্গেল বলে থাকি। তারপরেরটাকে আমরা 180 মাইনাস থিটা বলি, তারপরেরটাকে আমরা 180 প্লাস থিটা বলি, তারপরেরটাকে আমরা 360 মাইনাস থিটা বলি। এবং এখানে প্রথমটা হচ্ছে অল পজিটিভ, তারপরেরটা সাইন, তারপরেরটা টেন, তারপরেরটা কস। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন। এখানে আমাকে যে আরো যেটা মনে রাখতে হবে যে আমরা প্রথমে যখন কোনো একটা ম্যাথ দেখব আমরা আগে লিমিটটাকে অ্যাডজাস্ট করে নিব। যদি আমার ম্যাথের মধ্যে সাইন এক্স থাকে তাহলে সমস্যা নাই, বাট সাইন এক্স প্লাস 30 বা সাইন এক্স মাইনাস 30 বা সাইন 2x মাইনাস 15, যখনই আমরা দেখব যে অ্যাঙ্গেলটা এক্স নাই আমাকে তখনই যেটা করতে হবে, আমাকে আগে অ্যাঙ্গেলটাকে ঠিকঠাক করে নিতে হবে, যে লিমিটটাকে আমার লিমিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং সেই অনুযায়ী আমরা চিন্তা করব। যেমন এখন যদি আমরা আমাকে একটা ম্যাথ সলভ করতে দেওয়া হয়, যে আমাকে বলা হইলো যে sin x ইকুয়ালস টু হাফ, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে এটা যখন আমরা সলভ করব তাহলে সেক্ষেত্রে রাফি আমরা কোন কোন অ্যাঙ্গেলের ভ্যালু বের করব, এখানে কোন কোন কোয়াড্রেন্টের ভ্যালু বের করব এখান থেকে? sin x হাফ sin x ইকুয়ালস টু হাফ যদি হয় তাহলে আমরা কোন কোন কোয়াড্রেন্টের ভ্যালু এখান থেকে বের করব? তাহলে আমরা দেখব যে sin এর ভ্যালুটা হচ্ছে এখানে একটা পজিটিভ ভ্যালু। তাহলে sin এর ভ্যালু পজিটিভ হয় অল পজিটিভ এবং তার নিজের ঘরে। তার মানে একটা হচ্ছে থিটার ভ্যালু বের করব আর একটা হচ্ছে আমরা 180 মাইনাস থিটার ভ্যালু বের করব। দেখো ঠিক আছে কিনা? তাহলে একটা হবে থিটার ভ্যালু অল পজিটিভের ঘরের ভ্যালু, আর একটা হচ্ছে সাইনের নিজের ঘরের ভ্যালু, সেটা হচ্ছে 180 মাইনাস থিটা। আচ্ছা, এটা কি ক্লিয়ার? এখন যদি আমি এই লিমিটটাকে 360 এর জায়গায় 720 করে দেই তাহলে আমরা কি করব? থ্রি সিক্সটির জায়গায় আমি এখানে 720 করে দিলাম, লিমিটটাকে বাড়াই দিলাম। তাহলে লিমিট যখন আমরা বাড়াবো তখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম দুইটা ভ্যালু আমাদের বের করতেই হবে, এন্ড দেন ফার্স্ট ভ্যালুটার সাথে 360 অ্যাড করব, সেকেন্ড ভ্যালুটার সাথেও 360 অ্যাড করব। তাহলে এটা হবে আমাদের থার্ড ভ্যালু, এটা হবে আমার ফোর্থ ভ্যালু, টোটাল আমরা চারটা ভ্যালু পাবো তখন। দেখো এই জিনিসটা বুঝছি কিনা? স্যার আরেকবার একটু বুঝান। আমরা যখন আমাদের লিমিটটাকে ডাবল করে দিলাম, আমরা জানি যে 0 থেকে 360 পর্যন্ত আমরা দুইটা ভ্যালু পাচ্ছিলাম। প্রথম দুইটা কিভাবে আসলো? sin x এর ভ্যালু পজিটিভ থাকার কারণে আমরা জানি যে sin এর ভ্যালু পজিটিভ হয় অল পজিটিভের ঘরে আর sin এর নিজের ঘরে। এই জন্য আমরা অল পজিটিভের ঘরে আছে হচ্ছে থিটা আর sin এর ঘরের মধ্যে আছে হচ্ছে 180 মাইনাস থিটা।
এই দুইটা ভ্যালু আমরা লিখলাম প্রথমে। যখন লিমিট 360 পর্যন্ত ছিল, বাট এরপর আমি কি করলাম, আমি লিমিটটাকে চেঞ্জ করে দিলাম, 720 করে দিলাম। তার মানে আরো 360 বাড়ালাম। তার মানে কি, আমি আরো দুইটা ভ্যালু বেশি পাবো এবার। এবং সেই ভ্যালুগুলা কিভাবে বের করতে হয়, আমরা প্রথম ভ্যালুর সাথে একবার 360 অ্যাড করব, একটা রেজাল্ট পাবো যেটা হবে থার্ড ভ্যালু। আর সেকেন্ড ভ্যালুটার সাথে আমি আবার 360 অ্যাড করব, তাহলে এটা হবে আমাদের ফোর্থ ভ্যালু। এই হচ্ছে আমাদের সিস্টেম। অথবা যদি বিষয়টা এরকম হয় যে আমার লিমিট আগের মতোই থাকলো, আমার লিমিট আগের মতোই থাকলো 0 থেকে কত 360, বাট আমি কি করে দিলাম, আমি এই সাইন এক্স এর জায়গায় আমি লিখে দিলাম এখানে 2x। তাহলে x এর জন্য লিমিট ছিল হচ্ছে 0 থেকে 360, তাহলে 2x এর জন্য লিমিট কত হবে, লিমিটটাও ডাবল হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ইনটু 2 করি, তাহলে 0 থেকে 720 হয়ে যায় লিমিটটা, তাই না? তাহলে 720 হয়ে যাওয়া মানে কি, 0 থেকে 360 পর্যন্ত যে কয়টা ভ্যালু পাচ্ছিলাম, তাহলে আমরা তার ডাবল ভ্যালু পাবো। তাহলে আগে দুইটা পাচ্ছিলাম, এখনো আমরা তাহলে কি পাবো, 4টা ভ্যালুই পাবো। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে দুই ভাবে আমরা চেঞ্জ করে দেখালাম। একটা হচ্ছে ডিরেক্ট লিমিটে চেঞ্জ, আর একটা আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ডাবল করে দিলাম, 2x করে দিলাম, এই জন্য আমার ভ্যালুটাও ডাবল চলে আসবে। আগে দুইটা আসতেছিল, এখন 4টা আসবে। আচ্ছা, এখন যদি আমরা, স্যার ক্লাস কি 5টায় শেষ? হ্যাঁ শেষ করে দিব। ওকে। এখন যদি আমরা sin x এর সামনে একটা মাইনাস দেই, যে sin x ইকুয়ালস টু -12, তাহলে আমরা কি জানি, লিমিট যদি 0 থেকে 360 হয়, আমরা এইবার কোন কোন কোয়াড্রেন্টের ভ্যালু নিয়ে কাজ করব, স্যার tan আর cos এর কোয়াড্রেন্টে। অন্যদের ঘরের ভ্যালু নিয়ে। তার মানে tan এর ঘরে হচ্ছে 180 প্লাস থেটা, আর cos এর ঘরে হচ্ছে 360 মাইনাস থেটা। তবে এই ভ্যালুগুলো বের করার জন্য আমাকে অবশ্যই আগে থিটার ভ্যালুটা জানা থাকতে হবে। এবং যখন আমরা ইনভার্স করব, কখনো কিন্তু ইনভার্সের মধ্যে নেগেটিভ সাইনটা ইউজ করব না। আমরা সবসময় থিটা মানেই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু, এই জন্য কখনো আমরা ইনভার্স করার সময় নেগেটিভ সাইনটা ইউজ করব না। তাহলে প্রথমে আগে থিটাটা বের করে নিব, দেন এই থিটাটাকে ইউজ করে আমরা 180 প্লাস থিটার ভ্যালু বের করব, 360 মাইনাস থিটার ভ্যালু বের করব। তাহলে বিভাস আমরা কয়টা অ্যাঙ্গেল পেলাম এখানে, স্যার দুইটা অ্যাঙ্গেল পেলাম। আচ্ছা, এখন যদি আমি লিমিটটা চেঞ্জ করে 720 করে দেই, তাহলে স্যার আরো দুইটা পাওয়া যাবে না? আরো দুইটা পাওয়া যাবে। তাহলে প্রথমটার সাথে 360 অ্যাড করে থার্ডটা পাবো, সেকেন্ডটার সাথে 360 অ্যাড করে ফোর্থটা পাবো। তাহলে আমাদের সিস্টেম আগের মতোই থাকতেছে। অথবা যদি আমরা লিমিট ঠিক রাখলাম, কিন্তু এখানে আমরা একটা 2x দিয়ে দিলাম x এর জায়গায়, তাহলে সেম কাজই হচ্ছে। তাহলে আমরা 4টা ভ্যালুই এখান থেকে বের করতে হবে আমাদের। দেখো আমাদের ক্লিয়ার কিনা। তাহলে আজকে আমরা কথা বললাম sin x কে নিয়ে, এবং sin x এর লিমিট কিভাবে চেঞ্জ হয়, এবং পজিটিভের জন্য কাদেরকে আমরা নিয়ে কাজ করব, নেগেটিভের জন্য আমরা কাদেরকে নিয়ে কাজ করব, এই দুইটা টাইপ নিয়ে আমরা আজকে দেখলাম। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট আমরা cos এবং tan এরটা নিয়ে কাজ করব।